সিদ্দিক আকবর নবীজির কাছে বসা, কয় ইয়া রাসূলুল্লাহ ও যাইতেছে, আইলি কিন্তু আমি গলা নামাই দুম একেবারে। সবাই তো চিন্তা যে এই বেড়া যদি নবীজির গলা কাটতে আসে, তো উনি আয়েশা সরাসরি নবীজির কদমে পড়ছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো কালমা আগেই পড়ে নিয়েছি, আবারও আমাকে কালমা পড়ানো, আমি সাচ্চা মুসলমান হতে চাই। এর দ্বারাই আমরা স্পষ্ট হয়েছি তারা যে আমাদের দেশে স্বাধীনতার সময় সহযোগিতা করেছে, এটা মুসলমানদের দুঃখে করে নাই, মুসলমানদের দেশ দখল করার জন্য তারা সহযোগিতা করেছে। বর্তমান বিশ্বের একমাত্র সন্ত্রাসী যারা, তার মধ্যে এক নম্বর হলো মিস্টার নেতানিয়াহু। মিস্টার নেতানিয়াহু ফিলিস্তিনের হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনদেরকে, ছোট বাচ্চাদেরকে সে সবসময় হত্যা করে চলেছে। আসতে বলেন কেন, জোরে বলেন না কেন, জোরে বলেন না কেন? মুসলমানদেরকে সে হত্যা করে আর বলে মুসলমানরাই সন্ত্রাসী, মুসলমানরাই হলো সন্ত্রাসী। নেতানিয়াহু সারা বিশ্বের সমস্ত জাতীয় সংঘের যে জাতীয় সংঘ আছে, মানবতা, তারা বিশাল সারা বিশ্ব নিয়ে তারা মানবতার এক কমিটি বানায় রাখছে। এরা যখন মুসলমানদেরকে হত্যা করে তখন তাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু একবার যদি ইসরায়েলে হামলা হয় তখন বলে মানবতা লঙ্ঘন হয়েছে। আমাদের এই এশিয়া মহাদেশের বর্তমান একমাত্র ইসলামের শত্রু হলো মিস্টার মোদি। আসতে বলেন। এজন্য মোদি চায় এই দেশে যেমন ইন্ডিয়া এসে মুসলমানদের 12টা বাজায় ফেলছে, বাবরি মসজিদ মুসলমানদের মসজিদ উনি খতম করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب، أو كما قال النبي عليه الصلاة والسلام. محبت الشهادة درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قولي بھائی. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই এলাকার নাম কি? না, তা তো জানি। ড্যাঙ্গোর ব্যাপারী না? ড্যাঙ্গোর ব্যাপারী কান্দি মসজিদে এবং মাদ্রাসার উদ্যোগে নাকি? আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী ড্যাঙ্গোর ব্যাপারী কান্দি এই মসজিদ এবং মাদ্রাসার উদ্যোগে, এটা জাজিরা থানা, শরীয়তপুর জেলা। রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকর। সকলে জবান খুলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমরা সকলে মুসলমান। আমরা সকলে কি ভাই? আমার কথার সাথে আপনারা কথার উত্তর দেবেন, কারণ ওলামাদের কথা এটা হলো ক্লাস,
এটা কি বলেন? এখানে শিখার জন্য বসছেন, শীতের রাত্র ঠান্ডার মধ্যে কষ্ট করে এখানে বসেছেন, ঠিক কিনা? এজন্য কথাবার্তার কিছুক্ষণ জবাব দিবেন তো ইনশাআল্লাহ? তো বলেন, আমরা সকলে মুসলমান। মুসলমানের যে অস্তিত্ব, মুসলমানের যে শক্তি, সেটা হলো ইমানি শক্তি। কি শক্তি দোস্ত? ইমানি শক্তি। মুসলমানদের ইমানি শক্তি যত বাড়তে থাকবে, কাফের মুশরিকদের কলিজায় তত ভয়, তত তারা মুসলমানদের উপর থেকে তাদের যে একটা শক্তি, এটা তারা সরিয়ে নেবেন, ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কাবাসীকে দাওয়াত দিয়েছেন। কত বছর? মক্কার সমস্ত লিডাররা নবীজির উপরে অত্যাচার চালিয়েছেন। শেষ পর্যন্ত আবু জেহেলের মতো শীর্ষ সন্ত্রাসী, যিনি নবীজিকে বাজারে গলায় গামছা লাগাইয়া টানা হেসরা করেছেন, নাউজুবিল্লাহ বলেন না কেন? শীর্ষ সন্ত্রাসী, কি নাম তার? আবু জেহেল। নাম কি বলেন না কেন? জি, সবাই যারা আছেন সকলে বসেন। আমি মুসাফির মানুষ, বহু দূর থেকে, সেই মুন্সিগঞ্জ ছিলাম, গতকালকের আগের দিন ছিলাম হলো সেই কি বলে যশোর, আবার পাবনা হয়ে ঢাকা, ঢাকা থেকে মুন্সিগঞ্জ, এই যে আজকে আসছে আপনাদের শরীয়তপুর, আবার রাতে যাইতে হবে যশোর, আগামীকাল রাত্রে নাটোর, পরের দিন রাজশাহী, এর পরের দিন রংপুর, খবর আছে। এই জন্য বলেন, মক্কার শীর্ষ সন্ত্রাসীরা নবীজির উপরে নির্যাতন চালিয়েছেন কত বছর? বলেন না কেন? 13 বছর। ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন বহুত। কি? ইসলামকে মিটিয়ে, ইসলাম যাতে না থাকে, ইসলাম যাতে না থাকে, মোহাম্মদ যাতে না থাকে, সাহাবা একরাম যাতে না থাকে, মোহাম্মদ জঙ্গি, মোহাম্মদ সন্ত্রাসী, মোহাম্মদ অমুক, মোহাম্মদ তুমুক, কত কিছু নবীজিরে বলেছেন। আল্লাহ বলেছেন, ও নবী, আপনি 13 বছর সহ্য করেন, 13 বছর পরে আমি আল্লাহ আপনাকে বিজয় দান করব। এই 13টা বছর নবীজি মক্কাবাসীদের আঘাত সহ্য করেছেন। ভাই, কথাবার্তা না বলি বসে যায়, ওনাদেরকে বসায় দেন, আর না হলে শোয়াই দেন, দুটোর মধ্যে একটা করে বসবো না, শুবো। আপনাদের কষ্ট হয়। আমি এই যে অসুস্থ, মাথা ব্যথা নিয়ে আমি কথা বলতেছি, সে লম্বা রাস্তা সফর করে আসা। এই জন্য ভাইয়েরা, মক্কায় নবীজি 13 বছর নির্যাতিত হয়েছেন। কত বছর? কাফের মুশরিকরা সবাই বসে বসে চিন্তা করে, মুহাম্মদকে কিভাবে দমানো যায়, রে ইসলাম তো দিনে দিনে বাড়তাছে, আহা কি করা যায়, কি করা যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হইল, মুহাম্মদরে হত্যা করবো আমরা। নাউজুবিল্লাহ কোন না কেন? শেষ পর্যন্ত ঘোষণা দিয়েছেন, মুহাম্মদরে তাহলে এক কাজ করা হোক, মুহাম্মদের গলাটা নিয়ে, মানে এই মাথাটা যে আমাকে এনে দিতে পারবে তার জন্য পুরস্কার আছে। হযরত ওমর দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলে, আমি আছি, অসুবিধা নেই, আমি তো মক্কার টকবগে একজন যুবক, তাগড়া যুবক, আমি আমার সামনে মক্কার কোনো যুবকের দাঁড়াবার সাহস নাই, আমি মুহাম্মাদের মাথা কাটতে চাই। আবু জেহেল কয়, হ্যাঁ ঠিক আছে, পার্টি এটা ফিট। তো ওনাকে পাঠাইয়া দিয়েছেন। রাস্তায় এক সাহাবীর লগে দেখা হয়েছে, উনি জিজ্ঞেস করছেন, এই কোথায় যাও? বলে, মুহাম্মাদের মাথা কাটার জন্য। তোমার কি মাথা খারাপ? এই মিয়া, তুমি জানো না তোমার ঘরেই তো সমস্যা? মানে কি আমার ঘরে সমস্যা? মানে যে যার মাথা কাটতে যাইতেছ সেটা পরে কাটো, নিজের ঘরকে ঠিক করো। তোমার বোন ভগ্নী বুঝিত মুসলমান,
আস্তে কন মাঝে শুনবো, আস্তে কন। হযরত ওমর বলে কি, আমার বোন ভগ্নিপতি মুসলমান, এত বড় সাহস, এটারে খাইছি আজকে। বাসা পর্যন্ত চলে গেছেন, যায় দেখে বোন আর ভগ্নিপতি তেলাওয়াত করতেছে। উনি দরজার এ পাশে দাঁড়ায় কয়, ও মুসলমান হয়েছে, আচ্ছা আজকে সাইজ করবো ভালো করে। তো উনি এবার দরজায় টোকা দিলে ওমরের বোন তার স্বামীকে বলে, এই আপনার দরজা খোলার দরকার নাই, আমি দরজা খুলবো। ওমরের বোন দরজা খোলার পরে ওমর বলে, কি ব্যাপার, মুসলমান হয়েছিস? হ মুসলমান হয়েছি, কালেমা আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু ইমান দিতে রাজি নাই। তো হযরত ওমর তার বোনকে আঘাত করছেন, লম্বা ঘটনা। আঘাত করার পরে যখন বোনের গা থেকে রক্ত বেরিয়েছে, বোন বলে, তুমি কি ভাই না অন্য কিছু? নিজের মার পেটের বোনরা আঘাত করছো। হযরত ওমর এবার বোনের রক্ত দিকে নরম হয়েছে, কয়, কি জানি পড়ছিলি, আমার একটু শোনা। হযরত ওমরের বোন বলে, তুমি তো নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহ বলেন দুনিয়ার সকল কাফের মুশরিকরা নাপাক। কি বলেন? আস্তে কন, আরো আস্তে কন। দুনিয়ার সমস্ত কাফের মুশরিকরা কি বলেন না কেন? কি এই জন্য দুনিয়ার কোন কাফের মুশরিকের বাইতুল্লাহর ঘরে ঢোকার কোনো অনুমতি নাই। আস্তে কন। দুনিয়ার কোন কাফের মুশরিকের আল্লাহর ঘরে মসজিদে ঢোকার কোনো অনুমতি। এবার হযরত ওমর কয়, তাহলে কি করা যাবে? কয়, তুমি গোসল করো। হযরত ওমর গোসল করছেন। কথা বলে কেন? হযরত ওমর গোসল করছেন। এবার বোন তারে তেলাওয়াত শুনাইতেছে, তাগা আনজালনা আলাইকাল কুরআন। শুরু হয়েছে তেলাওয়াত। হযরত ওমরের বোন তেলাওয়াত শুরু করেছেন, তাহা মা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو হযরত ওমর বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে কোন। এবার কয়, আমার নবীজির কাছে নিয়ে চলো। উনি নবীজির কাছে ওনাকে নিয়ে যাইতেছে। সিদ্দিক আকবর নবীজির কাছে বসা, কয়, ইয়া রাসূলুল্লাহ, যাইতেছে, আইলি কিন্তু আমি গলা নামাই দুম একেবারে। সবাই তো চিন্তা যে এই বেড়া যদি নবীজির গলা কাটতে আসে। তো উনি আয়েশা সরাসরি নবীজির কদমে পড়ছেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমা আগেই পড়ে নিয়েছি, আবারও আমাকে কালেমা পড়ান, আমি সাচ্চা মুসলমান হতে চাই। কালেমা পড়ার পরে হযরত ওমর জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাজ কি? কয়, নামাজ পড়া। কয়, নামাজ কই পড়েন? কয়, আমরা সিফা সাফাই পড়ি মিয়া, মুসলমান মাত্র আমরা কয়জন, মক্কা জি সবগুলো নেতা বা জিনা, আপনারা যদি সিফা সাফায় নামাজ পড়েন তো আমি মুসলমান হয়েছি গারে।
আপনি সিবা সাবা নামাজ পড়বেন, আমি মুসলমান হতে পারেন না, নামাজ বাইতুল্লাহ হবে কোথায়? আসতে গন। এবার হযরত ওমর যা বলে, এই মক্কার সমস্ত কাফেরেরা আসো, তোমরা যদি তোমাদের স্ত্রীকে বিধবা করতে চাও আসো আমার সামনে, আমি ওমর ইসলামের জন্য সব মক্কার কাফেরদের গলা এক নিমিষে আমি নামায় দিতে পারি। আবু জেহেল কয়, হায় হায়, চাইলাম কি আর হইল কি, কামটা তো হইল, এটা কি কাম হইল, চাইলাম কি আর হইল কি? সুবহানাল্লাহ কোন না কেন? আপনাদেরকে বারবার কি আমার সুবহানাল্লাহ কওয়া লাগবে? আপনারা শরীয়তপুরের মানুষরা বিশ্বকাপ খেলা দেখেন না? এই কথা কন না গা, আসতে কন। আর পিছনের মেয়েরা মনে হয় ভাত খাইছে না, এজন্য আওয়াজ টাওয়াজ নাই কে, এটা খাওয়ান দাওয়ান দিয়েন শেষে, খাওয়ান দাওয়ান আছে নাকি? আচ্ছা বলেন, আপনারা শরীয়তপুরের মানুষরা বিশ্বকাপ খেলা দেখেন না? ক্রিকেট খেলা দেখেন না? যখন কেউ 4 আর 6 মারে ছক্কা, আপনার কি মানে ফিলিয়ার কই দেয় ওখান থেকে যে আপনি কন ছক্কা, এটা কন? হে তো কয় না, আপনি হে খালি কোন রকম করে 6 ঠেকলে হে কয় ছক্কা। বলেন 1000 বা ছক্কা বললেও কি সুবহানাল্লাহ দাম হবে? কথা কয় না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, বলেন 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 আমার সাথে বলেন, 100 বার সুবহানাল্লাহ। সবার ডানে বামে দেখেন তো কয় না কারা? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। সুবহানাল্লাহ মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ বলতেছেন, রব্বুল আলামিন আসমান থেকে শুনতেছেন। দিল থেকে ডাক দেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর মুসলমান হওয়ার পরে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ কোথায় পড়েন? কারণ মুসলমান বীরের জাতি। মুসলমান কিসের জাতি বলেন? আস্তে কন, আস্তে কন। মুসলমান বীরের জাতি। মুসলমান একমাত্র জমিনের বুকে একমাত্র মুসলমান ভয় পাবে কাকে? আরো আস্তে কন। ইন্ডিয়ারে, ইন্ডিয়ারে ভয় পাবে, রাশিয়ারে ভয় পাবে, চীনরে ভয় পাবে, আমেরিকারে ভয় পাবে, ইসরায়েলের নেতানিয়াহুকে ভয় পাবে নাকি? মুসলমান একমাত্র ভয় করে কাকে? এজন্য মুসলমানদের একমাত্র মালিকের নাম কি? এজন্য মুসলমান আমরা কোনো ইন্ডিয়ার চোখরাঙ্গানিকে ভয় পাই না, ঠিক কিনা জোরে গণ? তারা ইন্ডিয়ায় বসে বসে আমাদেরকে বলে চিকিৎসা বন্ধ, পেঁয়াজ বন্ধ, আলু বন্ধ। নাউজুবিল্লাহ কম। এর দ্বারাই আমরা স্পষ্ট হয়েছি, তারা যে আমাদের দেশে স্বাধীনতার সময় সহযোগিতা করেছে, এটা মুসলমানদের দুঃখে করে নাই, মুসলমানদের দেশ দখল করার জন্য তারা সহযোগিতা করেছে। বলে কি আমার করে নাকি পেঁয়াজ দিব না, আলু দিব না, চিকিৎসা বন্ধ। নাউজুবিল্লাহ কোন? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন, এই দুনিয়ার সকল ঈমানদাররা, তোমরা কোনো ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাবা না।
কে বলছেন? জোরে কোন? বর্তমান বিশ্বের একমাত্র সন্ত্রাসী যারা, তার মধ্যে এক নম্বর হলো মিস্টার নেতানিয়াহু। মিস্টার নেতানিয়াহু ফিলিস্তিনের হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনদেরকে, ছোট বাচ্চাদেরকে সে সবসময় হত্যা করে চলেছে। আস্তে কোন কেন? জোরে করেন না কেন? আস্তে বলেন না কেন? আস্তে বলেন কেন? জোরে বলেন না কেন? জোরে বলেন না কেন? মুসলমানদেরকে সে হত্যা করে আর বলে মুসলমানরাই সন্ত্রাসী, মুসলমানরাই হলো সন্ত্রাসী। নেতানিয়াহু সারা বিশ্বের সমস্ত জাতীয় সংঘের যে জাতীয় সংঘ আছে, মানবতা, তারা বিশাল সারা বিশ্ব নিয়ে তারা মানবতার এক কমিটি বানায় রাখছে। এরা যখন মুসলমানদেরকে হত্যা করে তখন তাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু একবার যদি ইসরায়েলে হামলা হয় তখন বলে মানবতা লঙ্ঘন হয়েছে। তাহলে বুঝতে হবে আমাদের শত্রু বর্তমান ইসরায়েল। আসতে কন। এবার আসেন আমাদের এই এশিয়া মহাদেশ, আমাদের এই বলেন, আমাদের এই ভারত উপমহাদেশ, আমাদের এই এশিয়া মহাদেশের বর্তমান একমাত্র ইসলামের শত্রু হলো মিস্টার মোদি। আসতে বলেন। এজন্য মোদি চায় এ দেশে যেমন ইন্ডিয়া এসে মুসলমানদের 12টা বাজায় ফেলছে, বাবরি মসজিদ মুসলমানদের মসজিদ উনি খতম করেছেন, মুসলমানদের ভূখণ্ডকে উনি, মুসলমানদের স্বাধীনতা উনি হরণ করে। বাচ্চাদেরকে থামান। ভাই পিছনের ভাইরা কথাবার্তা না বলি, হয় বসে না হয় ভাগেন। এই যেগুলো বেশি কথা কয় এগুলো ফেসবুক পার্টি। আস্তে কন, আস্তে কন, আস্তে কন। এরা দেখতে আসছে, হুজুরের বডি আসেনি, কথা কয় না। হুজুরের মাল আসেনি, এরা দেখতে আসছে আর কি। হুজুরের মাল আছে কেমন, হুজুরের বডি আছে কেমন, ফিটনেস কেমন, কথা কয় না। তারা ওই যে সবসময় ফেসবুক মারে। হ্যাঁ বসেন বসেন, সুন্দর শেষ সময়। আমি মুসাফিরের দোয়া কি হয়? আবার দ্বিতীয় কথা হলো দৃষ্টি প্রতিবন্ধী দোস্ত, আপনি তো চোখে দেখতেছেন, আমি 30-35টা বছর দুনিয়ায় চোখে দেখি না। আল্লাহ পাক যদি এই হিসাবটাই নেয়, এই শরীয়তপুরের যুবকরা, তোমাদের কাছে আমি আমার অন্ধ বান্দাকে স্টেজে বসাইয়া দিছিলাম, আর তুমি চোখওয়ালা ছিলে, বড় সেদিন তুমি তোমার চোখের কি হক আদায় করছো। ফিডা একটাও মাঠে পড়তো না, সব গায়ে পড়বো, ঠিক কিনা জোরে কন? তাহলে আমি যে কথা বলতেছিলাম, কোন কথায় ছিলাম মনে আসেনি আপনাদের? হ্যাঁ, হযরত ওমর বলে নামাজ কোথায় পড়েন? নবীজি বলে বাইতুল্লাহ পড়তেছি। না কি চিফা সাফায় পড়ি? কেউ নাই, চিফা সাফায় পড়ি, আমরা চিফা সাফায় পড়ি, আমরা মুসিবতে আছি। হযরত ওমর কয় জিনা প্রকাশ্যে আজান হবে, বাইতুল্লাহ জামাত হবে। আল্লাহু আকবার বলেন না কেন? এবার মক্কার সমস্ত লোকেরা চিন্তা করলো, হায় হায় কি হইল, কি অবস্থা, হ্যাঁ এই অবস্থা কেন হলো? এবার নবীজি 13 বছর মক্কার জিন্দগিতে শুধু নবীজি একাই নির্যাতিত হয়েছেন তা নয়, হযরত খাব্বাব নির্যাতিত হয়েছেন, খুবাইব নির্যাতিত হয়েছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্যাতিত হয়েছেন। 13 বছর পরে আল্লাহ পাক তার নবীকে বললেন, ও নবী, আপনি আর মক্কায় থাকতে পারবেন না, এখন মদিনায় যান। মদিনা যাওয়ার পরে সমস্ত ইহুদি খ্রিস্টান এক হয়েছে। এক হওয়ার পরে চিন্তা করে মুহাম্মদ রে, তাহলে এখন তো মুশকিল, এই বেটা তো মক্কা থেকে মদিনায় গেছে, এখানে তো হে সব কিছু করতেছে, তাহলে কাজ করা হোক, হে যাতে ইসলামের কাজ করতে না পারে, এজন্য তাকে সহ তার বাহিনী সহ ধ্বংস করা হোক। আল্লাহ বলেন, ও নবী, আর বসে থাকার সময় নাই, এখন আপনি অস্ত্র ধরেন, জিহাদ করেন। জিহাদ হলো সমস্ত কাফের মুশরিকদেরকে সাইজ করার একমাত্র ঔষধের নাম হলো জিহাদ। বলেন, একমাত্র ঔষধের নাম। এজন্য জিহাদ যেখানে সন্ত্রাসী নাই সেখানে। আমরা মুসলমানরা যদি
জিহাদকে আবার আমাদের ইবাদত মনে করে যদি আমরা সকল মুসলমান এক হয়ে জিহাদ করতাম, তাহলে দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টানদের আমাদের সামনে বুক টান করে কথা বলার কোনো সাহস জিন্দেগিতে তাদের কখনো ছিল না এবং থাকবেও না। এবার নবীজি মক্কা আসলেন। মক্কা থেকে আসলেন কোথায়? মদিনায়। মদিনায় আসার পরে ইহুদি খ্রিস্টানরা বুদ্ধি করে নবীজিকে শেষ করা দরকার, ইসলামকে শেষ করা দরকার। ইসলাম শেষ হয়েছে নি? আস্তে কন, আস্তে কন। এবার নবীজির এই সেই ইসলাম, এই সেই কোরআন, আল্লাহ বলেন আমি কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি। রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন আমি এই কোরআনকে নাজিল করেছি, আমি এই কোরআনকে হেফাজত করব। এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এর দৃষ্টান্ত হইল ছোট্ট ছোট্ট বাচ্চারা হাফেজে কোরআন, ঠিক মতো অজু করতে পারে না, তার সিনে 30 পারা কোরআন আছে, দিয়েছেন কি? এই জন্য ভাইরা মুসলমানদের একমাত্র অস্ত্রের নাম হলো কোরআন। এবার আসেন, ইহুদি খ্রিস্টান তো পারল না, নবীজি ইসলামকে বিজয় করছেন, মক্কা বিজয় হয়েছে, ইসলাম বিজয় হয়েছে। আস্তে 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 আমাদের এই উপমহাদেশে ইসলাম আসলো। এবার মুসলমানরা 700 বছর এই উপমহাদেশকে মুসলমান বাদশারা শাসন করেছেন। সুবহানাল্লাহ কন্যা কেন? এবার যখন দেখলো তাহলে ইহুদি খ্রিস্টানরা আস্তে আস্তে এদিক থেকে তারা কাজ করা শুরু করলেন, শেষ পর্যন্ত মুসলমানদের হাত থেকে ক্ষমতা চলে গেল। এবার যাওয়ার পরে তারা আস্তে আস্তে এদিকে সব গোছায় ফেলে। ইংরেজ থেকে এই দেশে তারা আসছেন মুসলমানকে খ্রিস্টান বানাবার জন্য। এই জন্য ইংরেজদের এক খ্রিস্টানদের বিশাল এক নেতা, তার নাম হলো মাদার তেরেসা। মাদার তেরেসা সারা জিন্দেগি চেষ্টা করেছেন এই দেশে যাতে মুসলমান না থাকে, এই জন্য তারা বহুত চেষ্টা করেছেন। শেষ পর্যায়ে মাদার তেরেসার সমস্ত লোকজনরা এসে বলে, ম্যাডাম আপনি পারবেন না। কেন? মুসলমানদের একটা অস্ত্র আছে, এটা হলো কোরআন। মাদার তেরেসা বলে কি করা যায়? সকালবেলা কেজি স্কুল চালু করে দেন। পর্দা আল্লাহ আম্মা জানরা আছে নাকি? আছে? মহিলা প্যান্ডেল আছে নাকি? দুপুরে হয়ে গেছে। আচ্ছা, এবার দেখেন আম্মাজান ঠিক মতো ফজর নামাজ পড়ে না, কিন্তু বেডির আর বেটারে কেজি স্কুলে লয়ে যাওয়ার জন্য বেডির যে মাথা ব্যথা, মাথা খারাপ। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। যাইব বেড়া স্কুলে আর বেরিয়ে সাজে। এখন সকালবেলা তার স্কুলে এই যে কেজি স্কুলে লয়ে গেছে, কেন? সে যাতে বক্তব্য যেতে না পারে। এই জন্য ভাইরা আমাদের দেশে এই সেই শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা 16 বছর ওনারা চালিয়েছেন, ডিম ভাজা আর আলু ভাজা। আসতে কোন স্কুলে কোনো ধর্মীয় শিক্ষা আছে নাকি? বলেন স্কুলের 6 এর ছাত্র, 7 এর ছাত্র, 8 এর ছাত্র, 9 এর ছাত্র, 10 এর ছাত্র কালেমা তৈয়বা ঠিক মতো বলতে পারে? কথা কন না কেন? বাস্তবতা হইল ওনারা তো বলতে পারে না, ওনাদের যে সারারা তারাও কইতে পারে না। সারারা তো অবস্থা কাহিল। আমি একটা জিজ্ঞেসি কি ও ধর্মীয় শিক্ষা দেন না? হুজুর আমরা তো ধর্মীয় কম জানি না, আমরা কোন সে পড়ি এই বলে কোন সে পড়ে। আপনি পড়েন ঠিক আছে, বাচ্চাদেরকে শিখান। না হুজুর এটা আমাদের শিক্ষা সিলেবাসে নাই। নাউজুবিল্লাহ কোন? হ্যাঁ, আপনারা আশ্চর্য হবেন, পঞ্চগড়ে খ্রিস্টান স্কুল তৈরি হয়েছে, যেখানে প্রায় 2-2.5 হাজার ছাত্র, মুসলমানের বাচ্চারা তারা খ্রিস্টান হয়ে যেতেছে। এই জন্য ভাইরা আপনাদের এই নুরানি মাদ্রাসা দরকার আসেনি? এই যে 6 বছরের বাচ্চা জানাজা দেয়, সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, আর আপনি একটা বুড়া বড়া জানাজা পড়তে পারেন না, আব্বা মারা গেল আপনি একটু পড়ান হুজুর।
নাউজুবিল্লাহ কয় না কা? আচ্ছা, আপনারা যারা এখানে আছেন তারা বুদ্ধিমান মানুষ, হে বেটা বাপের সম্পত্তি সব খাইবো আর জানাজা বলে আমরা দিব, ওই কয় কি এ কথা কন না কেন? এই হ্যাঁ, মাছ খাইবো এই মিয়া, হ্যাঁ, আর ঝোল খাবো আমরা নাকি? হ্যাঁ, হে মিয়া বাপের সব খায়, সব কিছু বাপের। আমি মরার সময় হ্যাঁ আমি জানাতে পারতাম না হুজুর, আপনি একটু পড়ান হুজুর। সম্ভব? সন্তানের জানাজার দাম বেশি না হুজুরের জানাজার দাম বেশি? সন্তান যদি জানাজার দাঁড়িয়ে পড়ে, এই ভাই আপনারা কথাবার্তা বন্ধ করেন। জি আপনি কি আমার কানে আসছে বিধায় আমি বললাম নাকি? খবরদার, ওলামায়ে কেরামের সামনে এটা 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 করা যাবে না। এটা ইবাদত, ওয়াজ মাহফিল, এটা কোন তামাশা না। এটা কি ইবাদত বলেন? এটা কি বলেন? ইবাদত। কারণ এই ওয়াজ মাহফিলটাও আমাদের নাজাতের ওসিলা। এটা কোনো খামখেয়ালি না যে মনে চাইলো আমি বসে গল্প করলাম। জি না, এটা হলো ক্লাস, এটা কোরআনের কথাবার্তা। এখানে কথা বলা হারাম, কথা বললে কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে কোন? হুজুররা খালি গুনাহ গুনাহ কোন মিয়া, হ্যাঁ কি পাইছেন খালি গুনাহ হয়। আপনি গুনাহ কাম করেন তো এজন্য গুনাহ হয়। তাহলে বলেন, আমাদের এই বর্তমান বিশ্বের মুসলমানদের দুই শত্রু আছে, একটার নাম হলো মোদি, আরেকটার নাম হলো নেতানিয়াহু। মুসলমানের বাচ্চাদেরকে ফিলিস্তিনিতে যেভাবে হত্যা করা হয়েছে, আল্লাহু আকবার। মুসলমান আরো আমাদের জেগে ওঠা দরকার, ঠিক কিনা বলেন? আস্তে কন। এই জন্য আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ ইসলামকে বন্ধ করার কোনো সুযোগ, যারা বন্ধ করতে চাইছিল তারা তো মাশাআল্লাহ ইয়ানুসি করতে করতে গেছে, কই যে গেছে এটা আল্লাহ জানে। 16 বছর এই দেশে ওয়াজ মাহফিল নিষেধ ছিল। বলে ওয়াজ মাহফিল করলে এই দেশে নাকি সন্ত্রাস ছড়ায়। আপনারা বলেন কোন ওয়াজ মাহফিলে মারামারি হয়েছে? তারা যেখানে গেছে সেখানে মারামারি হয়েছে। যাই হুজুরের থেকে মাইক কাড়ে, হুজুর আপনি ওয়াজ করেন ওয়াজ। এক হুজুর জিজ্ঞেস ওয়াজ কি? আমি জানি না। ওয়াজ বলে জানেন, আর হুজুরে কয় কি করেন? কথা কয় না, কি করেন? ওয়াজ করেন। এই যে ডাক্তারে যে কইতেছে আমি চিকিৎসা করেন, তো ডাক্তার বলছে চিকিৎসা কি মানে কি? আমি কইতে পারি না। এটা কি বুদ্ধিমানের কথা না বোকার কথা বলেন? আলেমদেরকে ওয়াজ শিখে হুজুর, হ্যাঁ আপনারা হুজুররা ওয়াজ করবেন, কি এগুলো স্লোগান দেন, এই দেন সেই দেন, হ্যাঁ আমরা সবাই কি অমুক সেনা ভয় করে না, বুলেট বোমা, এগুলো কি কোন? হ্যাঁ এগুলো করলে তো সমস্যা। আর হে ঘরে বসে বসে করতেছে আমি যাতে মৃত্যুর সময় জয় বাংলা করতে করতে আমার যাতে মরণ হয়। আল্লাহ, কত বড় আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তি। হ্যাঁ 80 টাকার তাহাজ্জুদ পড়ে, নাউজুবিল্লাহ কন না কেন? তাহলে বলেন শরীয়তপুরের মানুষ, জি কি কয়? এই জন্য ভাইরা তোমরা যারা যুবকরা এসেছো, যুবকদের দাম অনেক বেশি। এই জন্য নেতারা যুবকদেরকে টানে, জানে যে যুবকরা যেখানে বিজয় সেখানে। আস্তে কন, আস্তে কন, আস্তে কন, আস্তে কন। যুবকরা যেখানে আছে বিজয়। এই জন্য মুসলমান ভাইরা আমার, মুসলমানদের একমাত্র সম্পদের নাম হলো ঈমান। কি নাম বলেন? ঈমান। যার যত তাজা হবে তার মুসলমানের তো তত দাম বেড়ে যাবে। এজন্য নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ওগো আল্লাহর নবী, আমাদের ঈমান বাড়ার কোনো সবক আসেনি? নবীজি বলছেন, হ্যাঁ আছে, মান কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তো তোমাদের ঈমানটা নতুন হবে। জোরে বলেন।
এই জন্য ইমান নতুন করার সবকের নাম কি? লা ইলাহা। যত পড়বেন তত ইমান বাড়তে থাকবে, যত পড়বেন তত ইমান বাড়তে থাকবে। এই জন্য যত পড়বেন তত ইমান বাড়তে থাকবে। এই জন্য নবীজি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। বলে কোন মুমিন যদি ইয়াকিনের সাথে এটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তার স্থান হলো জান্নাতে। আল্লাহ নবী আরো বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মিআতা মাররা। নবীজি বলছেন যে প্রতিদিন 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার? জোরে কোন। আল্লাহ নবী বলছেন তাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে না? বলে হ্যাঁ উঠানো হবে। তার চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো চমকাইতে থাকবে। এই জন্য মুসলমানদের অস্ত্রের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন 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 বলেন। হ্যাঁ, এইটাও শুদ্ধ করে শিখতে হবে। লা ইলাহা, লা ইলাহা না, লা ইলাহা। বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য মুসলমানদের ইমান বাড়ার ঔষধের নাম কি দোস্ত? আর হস্তে কোন? লা ইলাহা। এই জন্য মাদ্রাসা গুলোতে কালেমা শিক্ষা দেওয়া হয়, কারণ যার পেটের মধ্যে একবার কালেমা ঢুকে তাকে কোনো খ্রিস্টান বানাবার কোনো সম্ভাবনা নাই। এই জন্য মুসলমান বেশি বেশি কালেমা পড়বে, তাহলে তার ইমান বাড়তে থাকবে। এমন ইমান তার হবে যে ইমান নিয়ে কবরে গেলে এক জাররা পরিমাণও যদি সে ইমান নিয়ে কবরে যায়, তার জান্নাতটা হবে 10টা দুনিয়ার সমান। এই জন্য দোস্ত, ইমান নষ্ট করার জন্য আমাদের দেশে মানুষ আছে না নাই? আছে না নাই? মুসলমানদের ইমান নষ্ট করার জন্য তারা বহুত চেষ্টা করে, বহুত লিফলেট তারা বিতরণ করেন, বহুত কিছু তারা করেন। ভাইরা আমার, এই কালেমায়ে তয়্যিবা এটা যত বেশি বেশি পড়া হবে আপনার ইমান তত বাড়তে থাকবে। আজ থেকে প্রতিদিন 100 বার পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন। এই জন্য মুসলমান যত কালেমা পড়বে তার ইমানের পাওয়ার তত বাড়তে থাকবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই আপনারা শুনতেছেন? কষ্ট হয়? জি, পিছনে ভাইদের কষ্ট হইতেছে? হ্যাঁ, জোরে কোন সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর। নারে এই স্লোগান দিয়ে কি ইন্ডিয়া কাঁপানো যাবে মিয়া? জোরে কোন নারে তাকবীর। না হইছে না, এখনো জাজিরাই গেছে না আওয়াজ। জোরে কোন নারে তাকবীর, নারে তাকবীর। ঘুম আসতেছে? হ্যাঁ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের এমন পাওয়ার তার ছিল, উমাইয়ার মতো মানুষ হযরত বিলালের জিহ্বা টেনে বের করেছেন। জিহ্বা টেনে বের করার পরে জিহ্বার মধ্যে পেরেক লাগাই দিছে। এই পেরেকওয়ালা জিহ্বা নিয়েও বিলাল পড়তেছেন আহাদ 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 আহাদ। সুবহানাল্লাহ বলেন না কেন? আর মুসলমান, বাংলাদেশের মুসলমান ইহুদি খ্রিস্টানদের টাকা খাইয়া বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বুখারী শরীফের হাদিস। যার যার তার তার। কয় ভাইরা আমার দুর্গা পূজা এটা হলো উৎসব, উৎসব এটা হলো ভাইরা আমার। কয় কি? ধর্ম যার যার, উৎসব সবার। আমরা কই বিয়া যার যার, বউ সবার। নাউযুবিল্লাহ কয় না কেন? পুকুর যার যার, মাছ সবার। সম্ভব? ক্ষেত যার যার, ফসল সবার। হ্যাঁ, এই কথা কন না কেন? ক্ষেত যার যার, ফসল সবার। হ্যাঁ,
তাহলে বলেন ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা কুফরি কথা। আস্তে কয়, আস্তে কন। কোন মুসলমানের মুখ দিয়ে বের হতে পারে না ধর্ম যার যার, উৎসব সবার, এটা বের হতে পারে? হ্যাঁ, কথা কন না কেন বের হতে পারে? কয় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই বাংলাদেশে। আমরা এই দেশের হুজুররা না, এরা কিছু বোঝো না, এরা তো আনকালচার। নাউজুবিল্লাহ কোন। শেষ পর্যন্ত 16 বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন সব কিছু করেছেন ইসকন, আর দোষ হয়েছে এদেশের আলেম সমাজের। বাইতুল মুকাররমে কোরআন পড়িয়েছে তারা, দোষ হয়েছে উলামায়ে কেরামের। আস্তে কোন কেন, আস্তে কোন কেন? মুসলমানদেরকে তারা হামলা করেছে, বিভিন্ন মন্দিরে তারা হামলা করেছেন, দোষ দিয়েছে উলামায়ে কেরামের। এদেশে আলেমরা জঙ্গি। আপনারা আশ্চর্য হবেন, বলবো বলবো। আমার কাছে একটা কিতাব আছে, সেটার নাম হলো গ্লোবালাইজেশন আওর ইসলাম। এটার বাংলা হলো বিশ্বায়ন। কি নাম কিতাবের? এখানে এক কথা শুনেন, পেছনে ভালো করে শুনেন, এটা ভালো করে শুনতে বুঝবেন। আপনাদের জানা থাকা দরকার, এক সময় ইরাকে হামলা করেছিল মিস্টার বুশ, জানা আছে আপনাদের? এই বুশ তার এই বিশ্বায়ন বইতে মিস্টার বুশের দুটা বক্তব্য উঠে আনছে। কটা? ভালো করে শুনে, ভালো খুব মন দিয়ে শুনতে হবে। এটা কটা বক্তব্য? কতক্ষণ না কেন কটা বক্তব্য? এক নাম্বার হলো বুশ বলতেছেন, আমি সারা দুনিয়ার সমস্ত মহিলাদেরকে বোরকা ছাড়া উলঙ্গ দেখতে চাই। নাউজুবিল্লাহ কইছে না এখনো? এটা কেটা কয়? কে? যে বুশ আফগানিস্তানের শত শত লক্ষ লক্ষ মা বোনদেরকে হত্যা করেছেন, সেই আফগানিস্তানকে রব্বুল আলামিন ইসলামী বিজয় দিয়েছেন। দ্বিতীয়টা শুনবেন, দ্বিতীয়টা বুশ বলে, আমি দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে দাড়ি ছাড়া, মানে দুনিয়ার সমস্ত মানুষদেরকে দাড়ি ছাড়া দেখতে চাই। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা, আমাদের সমাজে যে যারা দাড়ি রাখে না, এরা হয়তো বিভিন্ন পরিবেশের কারণে দাড়ি রাখে না, কিন্তু নবীর মহব্বত আছে না নাই? এ কথা কেন কেন? নবীর জন্য আমরা আমাদের তাজা রক্ত দিতে যে কোনো সময় রাজি আছি, ঠিক কিনা? যদিও বা আমরা পরিবেশের কারণে দাঁড়িয়ে রাখতে পারি না, ঠিক আছে, কিন্তু নবীর জন্য আমাদের কলিজায় মহব্বত আছে। যে কোনো মুহূর্তে আমরা আমাদের নবীর ইজ্জতের হেফাজতের জন্য যে কোনো মুহূর্তে আমরা রক্ত দিতে তৈরি আছি, ঠিক কিনা? বলেন বলেন বলেন। সবাই রাসূল ছাড়া, আমরা সবাই রাসূল ছাড়া। জি, আওয়াজ দিবেন জোরে, নারে তাকবীর। ভয় আসেনি কোনো? না, অন্যদের মনে ক্ষুধা লাগছে গো। হ্যাঁ, এখন বুশ বলে কি, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে উনি কি দেখতে চান? এ কথা কন না কেন? দাড়ি ছাড়া দেখতে চায়। বলে আমাদের দেশের যারা পরিবেশগত কারণে দাঁড়িয়ে রাখে না, তারা কিনা রসুলের শত্রু না, কিন্তু যে বলে দাড়িওয়ালারা জঙ্গি, সে 100% নবীজির শত্রু, ঠিক কিনা? যে বলে মাদ্রাসাওয়ালারা সন্ত্রাসী, সে 100% নবীজির শত্রু। যে বলে মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি হয়, সে 100% বুশের দালাল, সে 100% মুদির দালাল, সে 100% মুসলমানদের শত্রু, ঠিক কিনা? সে বলে কি এই দেশে মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো তৈরি হয়েছে। আহা, নাম কত সুন্দর সুন্দর, নিজুম মজুমদার, হার্পিক মজুমদার। কতক্ষণ কতক্ষণ কতক্ষণ, নাম কত সুন্দর সুন্দর, শামসুদ্দিন মানিক, অথচ কথা বলে শয়তানের চাইতে খারাপ। জোরে কন জোরে কন জোরে কন জোরে কন, শয়তানের চাইতে, শয়তান ওই কথা কয় না। জোরে কন জোরে কন জোরে কন। তাহলে বলেন, মুসলমানদের আমাদের এই মুসলমানদের ব্যাপারে বা দুনিয়ার সমস্ত মানুষের ব্যাপারে বুশের কটা বক্তব্য? এক নম্বর কি?
সারা দুনিয়ার সমস্ত মহিলাদেরকে উনি উলঙ্গ দেখতে চান, নাউজুবিল্লাহ কন। আর সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে উনি দাড়ি মানে মানুষদেরকে দাড়ি ছাড়া দেখতে চায়। এটা একমাত্র আমাদের এই বুশ সাহেবের এই যে বক্তব্য, এই বক্তব্যের কারণে আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে মুসলমান নামাজ পড়ে, কাবা ঘরেও যায়, কিন্তু এসে বলে আমরা ধর্ম নিরপেক্ষ। আছে না নাই? ধর্ম নিরপেক্ষ মানে ধর্ম নাই, নাউজুবিল্লাহ কোন। আল্লাহ বলেন ধর্ম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কালাম হাকিমে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, জোরে কোন, জোরে কোন। এবার আল্লাহ পাকের কাছে যে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম, এই ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্মকে রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। কারণ একদম আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের ধর্মগুলো ছিল সাময়িক সময়ের জন্য। কি সময়ের জন্য? এক নবী আসছেন তো ওনার ধর্ম শেষ এই পর্যন্ত। যেমন আপনারা বুঝবেন, এই বাচ্চারা কথা বলে কেন আপনারা বুঝবেন, যেমন আপনাদের দেশে নাপা ওষুধ আছে না, বলেন না কেন? বা এই যে মক্সাজিল বা মক্সাসিল বা যে কোনো একটা ওষুধ আছে না, তো যে কোনো ওষুধ তৈরি করার পরে এর একটা তারিখ থাকে যে 2022 জানুয়ারি থেকে 2024 ফেব্রুয়ারি পর্যন্ত। কথা কয় না? ম্যাথ থাকে না? ম্যাথ থাকে না? ম্যাথ থাকে কিনা বলেন? থাকে। তো এরকম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের ধর্মের একটা সাময়িক ম্যাথ ছিল। কিন্তু রব্বুল আলামিন বলেন যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাযিল হয়েছে, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল। এজন্য আমরা কি মুসলমান যারা আছি, আমাদের ইসলাম ধর্ম ছাড়া বাকি ধর্ম কতক্ষণ বাকি ধর্ম, তাই বলে কি আমরা মন্দিরে আগুন দেব? কতক্ষণ না কেন? তাই বলে কি আমরা কি খ্রিস্টানদের গির্জায় কি আমরা ভাঙ্গাচুরা করব? বাংলাদেশের কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না, আসতে কয় না। বাংলাদেশে কোনো মুসলমান গির্জায় আঘাত করে না। বাংলাদেশ হলো বিশ্বের মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় জাতি। এদেশের হিন্দুরাও দুর্গা পূজা করে, কালী পূজা করে, পাশাপাশি মসজিদে করে, কিন্তু এবং মসজিদের সাথে মন্দির। তারা নামাজের সময় আমাদের নামাজকে তারা সম্মান করে, নামাজ ছাড়া তাদের পূজা তারা করে। আমাদের দেশে কোনো পূজা নিয়ে কোনো নামাজ নিয়ে মারামারি, কথা কানা মারামারি। অথচ ইন্ডিয়া মানে যারা বলে মুসলমান হলো অশান্তি তৈরি করছে, অথচ ইন্ডিয়া দেখেন তারা আমাদের মসজিদ ভেঙে, আমাদের পূর্বপুরুষদের মসজিদ ভেঙে তারা মন্দির বানিয়েছে। আমাদের বাংলাদেশে কোনো রিপোর্ট আছে কি মসজিদ ভেঙে মন্দির করছে বা মন্দির ভেঙে মসজিদ করছে? আসেনি, আসেনি, আসেনি। আমরা বাংলাদেশে মুসলমানরা যদি আমরা একটা মন্দির ভেঙে খালি মসজিদ করতাম, তাহলে দেখতেন সারা দুনিয়া শুরু হয়ে যেত মুসলমানরা সন্ত্রাস, মুসলমানরা সন্ত্রাস। দেখেন না আমাদের গির্জা ভেঙে ওনারা মসজিদ বানাচ্ছে, সন্ত্রাস। কিন্তু ইন্ডিয়া আমাদের চোখের সামনে আমাদের পূর্বপুরুষদের মসজিদ ভেঙে তারা মন্দির করেছে। দুনিয়া কোনো বিশ্ব মরলে মাথা ব্যথা হয় নাই, আসতে কখন। উল্টা তারা আমাদেরকে বলেছেন মুসলমান সন্ত্রাসী, নাউজুবিল্লাহ কোন। এবার বলেন আল্লাহ পাক যে বলেছেন ধর্ম বাতিল, তাই বলে কি আমরা তাদের গির্জা ভেঙে ফেলবো? আপনাদের এই শরীয়তপুর জেলায় পরীক্ষা হয় না? ম্যাট্রিক পরীক্ষা হয়নি? আর কথা কয় না। আপনাদের এই ম্যাট্রিক পরীক্ষার একটা প্রশ্ন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? 1900, কেউ লিখছে 1971, কেউ লিখছে 72, কেউ লিখছে 73, কেউ লিখছে 61, কেউ লিখছে 62, কেউ লিখছে 63, কেউ লিখছেন 81, 82, 83, 91, 95, 96। আপনারা বলেন তো কার উত্তরটা সঠিক? 71 যে লিখছে তারটা
এ কথা কেন কেন ডাবটা সঠিক, বাকিদের উত্তর। এখন যে বেটা 71 লিখছে, এদেরকে যদি 61 ওয়ালারা, 62 ওয়ালারা, 71 ওয়ালারা, কি বলে এটা, 72 ওয়ালারা, 73 ওয়ালারা, 82 ওয়ালারা, 91 ওয়ালারা, যে বেটা 71 লিখছে, তারা যদি পরীক্ষার হলে ঘুষি দেওয়া শুরু করে, পারবে? কথা কয় না। বলেন পরীক্ষার হলে ভুল লেখার স্বাধীনতা কতক্ষণ? জি বলেন, ভুল লেখার স্বাধীনতা আছে না নাই? কতক্ষণ? পরীক্ষা যতক্ষণ। কিন্তু এখানে যদি কেউ ভুল লেখুক আর শুদ্ধ লেখুক, কিন্তু যদি কেউ ভুল যারা লেখে তারা যদি শুদ্ধ লেখনিওয়ালাদের বিরুদ্ধে আন্দোলন করে, মানা যাবে? মানা যায়? কথা কয় না। এবার আসেন, দুনিয়ার এই সারা দুনিয়াটা হলো পরীক্ষার হল। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এ দেশের এই সারা দুনিয়াটা কি ভাই? পরীক্ষার হল। এই পরীক্ষার হলে একমাত্র সত্য ধর্ম ইসলাম। এখন আমরা যারা সত্য ধর্ম আমরা যারা পালন করি, বাকিরা বলে আমরা সন্ত্রাসী, আমরা জঙ্গি, আমরা অমুক, আমরা তমুক, এরা যদি আমাদের ঘাড়ে এসে লাগাই দেয়, কিছু বলা যাবে না? যাবে না? কথা কয় না। তাহলে বলেন কতক্ষণ স্বাধীনতা আছে? যতক্ষণ পর্যন্ত তারা ভুল লেখনেওয়ালাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেবে। এই জন্য ইসলাম ছাড়া অন্য ধর্ম পালন করার স্বাধীনতা ততক্ষণ আছে যতক্ষণ ইসলাম নিয়ে কোনো কটু মন্তব্য, ইসলাম নিয়ে কোনো উল্টাপাল্টা মন্তব্য, ইসলাম নিয়ে কোনো উল্টাপাল্টা কথাবার্তা ফেসবুকে হোক আর সেটা টেলিভিশনে হোক না কেন প্রচার করা যাবে না। আছে না নাই? তাহলে বলেন যখন কেউ এটা প্রচার করবেন, সেই ব্যাপারে আল্লাহ পাক বলেছেন আশিদ্দাউ আলাল কুফার, তখন আর কাফেরদের ছাড় নাই। ইসলাম তারা না মানুক, কিন্তু ইসলাম নিয়ে কোনো অপপ্রচার করার কোনো শক্তি বা কোনো যুক্তিকতা তাদের নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। ঠিক আছে, এটা ধর্মের ব্যাপারে যদিও মানে কি না, এটা জোরাজুরি নাই, কখন নাই, কখন নাই। আমি একজন খ্রিস্টানকে জোর করে মুসলমান আমার অধিকার কি আমার আছে? হ্যাঁ, কিন্তু সে একজন মুসলমান যদি সে খ্রিস্টান হয়ে যায়, তাকে আমার ফিরে দিতে হবে না? কথা কন না কেন? এই জন্য ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম যে আমাদের ইমানের পাওয়ার বাড়াতে হলে বেশি বেশি পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ওনার জিব্বার টেনে বের করে একটা পেরেক দিয়ে আটকায় দিছে। হযরত বিলাল এই পেরেকওয়ালা জিব্বা লয়ে পড়তেছে আহাদ আহাদ আহাদ। বিলালের মা জিজ্ঞেস করে, বিলাল তোমার জিব্বায় পেরেক দেওয়া হয়েছে, তারপরও তুমি আহাদের নাম বলতেছো। বিলাল বলে, মাগো যে কটা ডাক আমি পেরেক নিয়ে জিব্বাই পেরেক নিয়ে ডাক দিয়েছি, প্রত্যেকটা ডাকের জবাব আমার মালিক আমাকে পৌঁছে দিছি। जफा जो इश्क में होती है वो जफागी नहीं, जफा जो इश्क में होती है वो जफागी नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। মুসলমান কালেমার মধ্যে যে মজা পায় এটা সারা দুনিয়া এক পাল্লায় দিল কালেমার মতো মজাদার কোনো জিনিস নাই। এজন্য মুসলমান বেশি বেশি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বো ইনশাআল্লাহ। প্রতিদিন কতবার? জোরে কোন, যুবকরা কোন, বাবারা কোন, সবাই কোন, প্রতিদিন কতবার? 100 বার।
এই হযরত বিলালকে আরেকদিন ঘুমাইয়া, আপনারা জানেন আরবের মাটি অত্যন্ত গরম, গরম না? অনেক গরম, খালি পায়ে হাঁটলে পা পুড়ে যায়। এই গরম বালির মধ্যে, মাটির মধ্যে হযরত বিলালকে শোয়াই দিয়েছে উমাইয়া। বিশাল এক পাথর ওনার বুকে চাপা দিয়ে রাখছে। হযরত বিলাল এই পাথর নিয়েও পড়ছেন, আহাদ 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 আহাদ। সুবহানাল্লাহ, কোন না কেন? আর আমরা 2-4 টাকার বিনিময়ে আমরা মাশাআল্লাহ বলে দেই, আমাদের ঈমান বিক্রি করে দেই। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, মদ খায় 5 ওয়াক্ত। কথা কয় না। যারে হে কইছে ফুলের মতো পবিত্র, এবার তো মানে নামাজ তো নাই নাই, হায় হায় ঘুম থেকে উঠে সিগারেট খায়, না ফরমান। কথা কয় না, আসে না নাই বলেন? অথচ এই থেকে মাথা পর্যন্ত রব্বুল আলামিন মোহাব্বত করে বানায় দিছেন। এই ঠোঁট দুইটা ডোলে ডোলে রব্বুল আলামিন বানায় দিছেন, এই নাকটা ডোলে ডোলে বানায় দিছেন, এই চোখটা ডোলে ডোলে বানায় দিছেন, এই কপালটা বানায় দিছেন, আর এই চোখের ছিদ্র বানায় দিছেন। ফেরেশতারা জিজ্ঞাসা, মাওলানা কারীম ছিদ্র বানায় দিয়েছেন কেন? আল্লাহ পাক বলে, আমার বান্দা জিন্দেগীর কোন সময় তওবা করলে চোখের পানিটা এখান থেকে গড়াইয়া নাকের আগায় আসতে দেরি হবে, তার গুনাহ মাফ হইতে দেরি হবে না। আরে ঘুম থেকে ওইটা টানে টানে মজা আনে, যে টানে ভাই সে জানে। নাউজুবিল্লাহ, কয় না কেন? কয় সাথে গন্ধে অতুলনীয়। আমি একটা জিজ্ঞেসি, এই বেটা সাথে গন্ধে অতুলনীয় কহুজুর বিড়ির স্বাদ আর পায়খানার গন্ধ, এগুলো মানে কি? কহুজুর এই ফজরের সময় পায়খানায় গিয়ে বিড়ি খায়। নাউজুবিল্লাহ, কয় না এখন? এরকম আছে না নাই এলাকায়? কন আহা, অথচ এই ঠোঁট দিয়ে জিকির করবে, কি করবে কন? এই আমাদের এই ঠোঁটটা বানায় শিখে কি করলেন? কার বানানো জিনিস দিয়ে আপনি কি খাইলেন? ঠিক কিনা ভাইরা বলেন? কি করলেন, কি করলেন জিন্দেগি, কি হিসাব দেবেন? নওজওয়ান, এই জন্য ইনশাআল্লাহ ফজরের নামাজ ছেড়ে দেবো। নবীজি বলেছেন, মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে সকল মানুষরা ঘুম থেকে উঠে ফজর পড়ে, আল্লাহর নবী বলেন তারা জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যান। ব্যবসায়ীদের জিম্মাদার হয়ে যান, খেত খামারওয়ালাদের জিম্মাদার হয়ে যান। যে মানুষটা ঘুম থেকে উঠে ফজর পড়ে, মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহ নবী বলেন ফজর নামাজ যে ঘুম থেকে উঠে পড়লো, আল্লাহ তার সব কিছুর জিম্মাদার হয়ে গেল। তাহলে ফজর ছেড়ে দিব? আস্তে কন, জোরসে বলেন। ফজরের নামাজ ছেড়ে দিব? আবার কন। এবার নবীজি বলছেন যারা ফজর ছেড়ে দেয় এরা খবিস। নাউজুবিল্লাহ, কন। কে বলছেন? নবীজি বলছেন ফজর নামাজ পড়ে না, আর সকাল 8টায় ঘুম থেকে উঠে মামলেট, এ কথা কয় না। ঘুম থেকে উঠে সন্ধ্যা করে ব্রাশ করে হে পবিত্র, এ তো খবিস। নওজওয়ান, আজকে তোমার 25 বছর 30 বছর বয়স হইল, ফজরের নামাজ পড়ল না এখনো, কি জবাব দিবা? কি জবাবটা হবে কিয়ামতের ময়দানে? জবাব দেওয়া লাগবে না আল্লাহর কাছে? বলেন। আল্লাহ যদি বলেন বলো তোমার যৌবন কালের ফজরের নামাজ, আহা, এই ভালো করে শুনেন নওজওয়ান, ভালো করে শুনেন, কবরে আল্লাহ পাক এমন ফেরেশতা দিয়ে রাখবেন যেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না। নাউজুবিল্লাহ, কোন? যারা ফজরের নামাজ পড়বে না, এই আমার কানে কিন্তু কথাবার্তা আসে এখনো। যারা ফজরের নামাজ পড়বে না, এদেরকে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত ফেরেশতা পিটাবে। চোখেও দেখে না, কানেও কথা কয় না, কানেও ইচ্ছা মতো পিটে দেবে। জাহান নামের এক বিশাল, এই যে আমাদের হাতুড়ি কই না আমরা, হাতুড়ি, এই লোহা পিটাই যে, জাহান নামের আগুনের হাতুড়ি দিয়ে বেনামাজিকে পিটানো হবে। শীতের দিন আরাম করে কম্বলে ঘুম পারেন মিয়া? তৈয়ার থাকেন, তৈয়ার থাকেন। জোহরের নামাজ ছেড়ে দিয়েছেন, জোহরের থেকে আসর বন্ধ পিটাবে। আসরের নামাজ ছেড়ে দিয়েছেন, আসর থেকে মাগরিব বন্ধ পিটাবে। এশার নামাজ ছেড়ে দিয়েছেন, এশা থেকে ফজর বন্ধ পিটাবে। একদিন 2 দিন না দোস্ত, কিয়ামত পর্যন্ত।
কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত পিটাবে। এই জন্য শরীয়তপুরের মুসলমান ইনশাআল্লাহ আমরা কি নামাজ ছেড়ে দেবো নাকি? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আর আমরা একটা নিয়ত করবো, সেটা হলো আমরা ইসলামী রাষ্ট্র চাই। আচ্ছা জি, ঠিক আছে, ইনশাআল্লাহ। আমারও সময় শেষ। আমরা কি চাই? কথা কন না কেন? আমরা কি চাই? আমরা কি ইন্ডিয়ার গোলামি করব? রাশিয়া, বুশের, মোদির, নেতানিয়াহুর? কার? আমরা কার গোলাম? আস্তে কন, কার গোলাম? আমরা কার সৈনিক? আল্লাহর সৈনিকরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে বদরের যুদ্ধ করেছেন। কতজন? আর আমরা আছি কতজন? 200 কোটি। শেষ। কারণ আমাদের অর্ধেক নেতারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে গা, অর্ধেক মুসলমানরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে গা। আমরা ইমানি শক্তি আমাদের নাই। এজন্য ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, এই যে আমাদের বাংলাদেশে একটা মিথ্যা কথা চলছে যে ইসকন এদেশে, অথচ ইসকন হলো আন্তর্জাতিক সন্ত্রাসী। আস্তে কন। আপনাদের এলাকায় এই আপনাদের এই শরীয়তপুর পর্যন্ত বা সারা দেশে যত রকম সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে সবগুলোর জন্য দায়ী তারা। অথচ দোষ কার দেয়? কাদের দেয়? কয় হুজুররা জঙ্গি। নাউজুবিল্লাহ কন না কেন? আচ্ছা বলেন তো, আপনাদের এই মাদ্রাসার এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা আপনাদেরকে পরিদর্শক মানে এই কি দেখাচ্ছে, এটা প্রদর্শনী দেখাচ্ছে, এই সকল বাচ্চাদের কাছে বম আছে, অস্ত্র আছে, অথচ বলে কি জঙ্গি। কি বলে? জঙ্গি। এই জন্য ভাইরা আমার, প্রথম আলো সাংবাদিক আছে মুন্নি শাহ, সে মাদ্রাসায় যায় বাচ্চাদেরকে জিজ্ঞেস, এই বাচ্চারা তোমরা এটা ভালো করে শোনো, সে মাদ্রাসায় যায় বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, তোমরা মাদ্রাসায় আসছো কেন? হাফেজার জন্য। হাফেজে কি হবে? এই তোমরা মাদ্রাসায় আসছো কেন? আলেম হওয়ার জন্য। আলেম হয়ে কি হবে? তোমাদের হুজুরা তোমাদেরকে পিটায় না ইয়া মাদ্রাসায়? এগুলো পড়ে কি লাভ? একজন বলছে, আমি মাদ্রাসায় পড়তেছি হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য ইনশাআল্লাহ শরীয়তপুরের মানুষ, রব্বুল আলামিন আমাদেরকে এই 1 ঘন্টার নসিহত, ইনশাআল্লাহ আমরা নামাজ ছেড়ে দেব। আর আমাদের বন্ধু হবে একমাত্র কারা? মুসলমানরা। কারা বলেন? কোন ইহুদি খ্রিস্টান বন্ধু হবে? কোন বন্ধু রাষ্ট্র মানে কোন ইহুদি খ্রিস্টান হিন্দু রাষ্ট্র কি আমাদের বন্ধুর দরকার? এ কথা কেন বন্ধুর দরকার? আমাদের একমাত্র বন্ধুকে আল্লাহ। কে? আর রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আমি ইমানদারদের জিম্মাদার। ইমানদারদের জিম্মাদার কে? আস্তে কন, আল্লাহ। কে? ইনশাআল্লাহ আজ থেকে আমরা এদেশে কোরআনের শাসন চাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা যারা বলেন? এবং আমরা বলতে চাই, আমরা ইন্ডিয়ার কোনো দাসত্ব করার আর কোনো ইচ্ছা আমাদের, গোলামি করার আর কোনো ইচ্ছা আমাদের। আমরা মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা, আমরা মাথা উঁচু করে মুসলমান হয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? শরীয়তপুরের মুসলমান পারা যাবে কি? জোরে বলেন, পারা যাবে কি? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়ে বের হয়ে গেছে, আমার অনেক দূর রাস্তা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাগ করছেন ভাইরা? যা করলেন সব রাজনীতি করলেন, কি কমো? সাহাবা একরাম মানে আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করছেন, ওকে আম্মাজান, আমাদের নবীজির চরিত্র কি ছিল? তা আম্মাজান আয়েশা বলে, কানা খলকুহুল কোরআন। এই পুরা কোরআনটা তো নবীজির চরিত্র।
তাহলে ইনশাল্লাহ আমরা ইসলামী রাজনীতি, ইসলামী শাসন ব্যবস্থা এদেশে হলে আর কোনো ইসকনের মতো সন্ত্রাসী বাহিনী এদেশে আর তৈরি হবে না, ঠিক কিনা? না, আমার পছন্দ হয় না, জোরে কন, আরো জোরে কন। তাহলে এদেশে ইসলামী শাসন ব্যবস্থা হলে এদেশের কোনো সংখ্যালঘুরা আর নির্যাতিত হবে না। আর বাংলাদেশে যারা সংখ্যালঘু থাকে তারা তো মায়ের পেটে ঘুমায়, খালি মাঝে মাঝে ইন্ডিয়ারা মিছিল করে আমাদের উপর নির্যাতন হচ্ছে। এটা সব এই যে ওই যে কইলাম চুরি করে ওরা, দোষ হয় মুসলমানের। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মুরব্বীরা আছেন, মুরব্বীদের হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন। আমি ছোট মানুষ, আপনাদের সামনে যতক্ষণ কথা বলেছি ইখলাসের সাথে বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে সবাইকে আমলের জিন্দেগি, ইমানের জিন্দেগি দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا الله এই মাহফিলকে আপনি কবুল ফরমান। আল্লাহ আমার নওজোয়ান যুবক ভাইদেরকে আপনি 5 ওয়াক্ত নামাজে বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে, আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়ে দেন। আল্লাহ মুরব্বিয়ানে কেরাম যারা আছেন সবার হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ আপনার নবী বলেছেন যে সকল মজলিসে দাড়ি পাকনেওয়ালা লোক নিয়ে হাজির হয় এই সকল মজলিসের দোয়া কবুল হয়। আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার, দাড়ি পাকনেওয়ালা আপনাদের বান্দাদেরকে নিয়ে হাজির হয়েছি। আল্লাহ শরীয়তপুরের সমস্ত যুবক ভাইদেরকে এই উসিলায় কবুল করে নেন। আল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকেও কবুল করে নেন। মসজিদকেও আপনি আবাদ করে দেন, মাদ্রাসাকেও আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আল্লাহ মাহফিলের সমস্ত এই ইন্তজাম যারা করছেন সবাইকে আপনি হেদায়াত দান করেন, সবাইকে আপনি আল্লাহ গুনাহ মুক্ত জিন্দগি দান করেন। আল্লাহ জিন্দগির সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ জিন্দগির সব গুনাহ মাফ করে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক লক্ষ্য করে দরুদের হাদিয়া, সালামের হাদিয়া, সওয়াবের হাদিয়া পৌঁছে দেন। হে আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়ে দেন মাওলা। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন মাওলা। লেবাননের সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন মাওলা। ইন্ডিয়ার সন্ত্রাসী হামলার থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা। ইন্ডিয়ার সন্ত্রাসী হামলার থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন মাওলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়াকে আপনি কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।